সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে তাহলে বাকি ইবাদত টিকবে, সালাত যদি বিচারের মাঠে না থাকে তাহলে বাকি ইবাদত কেটে দেওয়া হবে, বাতিল বলে গণ্য হবে। তাই বলেছি অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, সালাতের নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না। হজ আপোষ করে, এবছর হজ করলেন না, বলেন সামনে বছর করব, করেন, কোনো সমস্যা নেই। যাকাত এখন দিবেন না, এক মাস আগে দিয়ে দেন, দেন, 20 দিন এক মাস পরে দেন, দেন, আপোষ আছে, দিলে কোনো সমস্যা নেই। রমজান মাসে আপনি অসুস্থ, সিয়াম থাকেন না, পরে সিয়াম থাকেন, তাহলে রমজান মাসের মতো ফরজ সিয়ামে আপোষ চলে, হজে আপোষ চলে, যাকাতে আপোষ চলে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। গাড়িতে উঠে আছেন, ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। যুদ্ধের সময় সাহাবীগণ সালাত আদায় করছেন, যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবেই সালাত আদায় করছেন। আব্বু সালাত আদায় করো, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সালাত আদায় করা। এরপরে তিনি বলছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আব্বু মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনার ছেলে মেয়েকে কি শিখালেন? আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি। আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে এরা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি এসব জানি, তোর জীবন চারায় নাই মিছে। মাঝি এ জানিস, আমি কি ওসব বুঝি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এইগুলো কি বুঝিস, আমি কি এসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে। কি করতে পারেন? বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, কত প্রশংসা, খালা বলছে, ফুফু বলছে, বোন বলছে, ভাই বলছে, সবার সামনে বলছে, প্রশংসার কোনো হিসাব নাই, অথচ পানি খরচ করতে জানে না, পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই, কিভাবে পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে, পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই। আর বাপও খুশি, মাও খুশি। কি করলেন জীবনে? জীবনটা 16 আনাই মিছে। দেখেন লোকমান হাকিম বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু মনে রেখো এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, ধৈর্যের পরিচয় দাও। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে সমস্যা নেমে আসবে। ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যের পরিচয় দেওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেন। তিনি বলেন আব্বু রাস্তায় চলার সময়তে মধ্যম গতিতে চলবা। আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা, মানুষকে উপেক্ষা করে বলবো না। শোনো, মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও, জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। এইভাবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। উপদেশ কোরআন মাজিদে পড়ে আছে 1450 বছর থেকে। না আপনি নিজে পড়েন, না আপনার ছেলে মেয়ে পড়ে, না আপনার বউ পড়ে, না আপনি নিজে পড়েন, একেবারে জীবন 16 আনাই নিচে। কি হবে এই জীবন দিয়ে? আপনি কি করতে পারেন জাতির? আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে? করেছে বা কি?